হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুব সুন্দর আর সহজ উপায়ে একটা গ্রামের দৃশ্য ড্রয়িং নিয়ে কিন্তু চলে এসেছি। দেখতেই পাচ্ছ, দৃশ্যটা আঁকার জন্য আমি প্রথমেই খাতার মাঝ বরাবর লম্বা একটা লাইন টেনে নিয়েছি। এইবার দেখতে পাচ্ছ, ছোট বড় করে স্কেলের সাহায্যে আরও দুটো লাইন টানলাম। এইভাবে ছোট বড় করে লাইন টেনে আমি কিন্তু গ্রামের একটা ছোট্ট ঘর আঁকছি। এরপরে দেখো, সেই লাইনগুলোর সঙ্গে খাতার মাঝ বরাবর থাকা লাইনটাকে আমি কিন্তু জুড়িয়ে দিলাম। এবার কিন্তু আমি ঘরের দরজা আর জানালাটা চটপট করে এঁকে নেব। দেখতেই পাচ্ছ, আমার কিন্তু ঘরের দরজা আঁকা হয়ে গেছে। তোমরা যদি চাও, তোমরা কিন্তু স্কেল ব্যবহার না করেই ছবিটা আরও সুন্দর করে আঁকতে পারো। আমার কিন্তু এখানে সম্পূর্ণ ঘরটা আঁকা হয়ে গেল। এবার আমি এখানে আঁকবো একটা নারকেল গাছ। নারকেল গাছটা আঁকার জন্য খাতায় কিন্তু একটু বাঁকিয়ে লাইনটা টানতে হবে। আর লাইনটা যত নিচু দিকে নামবে, উপর থেকে সরু, আর নিচু দিকে নামার সময় কিন্তু চওড়া হবে। এবার কিন্তু এইভাবে আমরা নারকেল গাছের পাতাগুলো আঁকবো। এখানে কিন্তু যেমন ধরবে তেমন অনুযায়ী কিন্তু এইভাবে লাইন টেনে নারকেল গাছের পাতাগুলোকে করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর গাছ কাটা কাটা শেপগুলো কিন্তু দিয়েছি নারকেল গাছের পাতায়। নারকেল গাছ আঁকা কিন্তু খুবই সোজা, তোমরা চাইলে চটপট করে শিখে নিতে পারো এই দৃশ্যটা থেকেই। ব্যাস, এই একই উপায়ে আর একইভাবে আমরা কিন্তু আরও একটা নারকেল গাছ এঁকে নেব। গ্রামে কিন্তু এই রকম সুন্দর সুন্দর গাছপালা, ছোট ছোট ঘরবাড়ি প্রচুর আছে। তো তোমরা কারা গ্রাম থেকে ভিডিওটা দেখছো, কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর যদি কেউ শহর থেকে ভিডিওটা দেখে থাকো, সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমাদের গ্রামে কিন্তু এই রকম সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আর একটা সুন্দর করে নারকেল গাছ এঁকে নিলাম। এখানেও কিন্তু নারকেল গাছের পাতাগুলো একইভাবে আঁকলাম। এবার নারকেল গাছটা সুন্দর শেপ দেওয়ার জন্য এইভাবে একটু ছোট বড় করে কিন্তু লাইন টেনে নিয়েছি গাছের মধ্যিখান দিয়ে। দেখতেই পাচ্ছ, এবার কিন্তু নারকেল গাছে ছোট ছোট ডাব এঁকেছি। তো তোমরাও আমার মতন করেই ডাবগুলো এঁকে নিতে পারো। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু প্রথম দিকে ছবির উপরের অংশটা কমপ্লিট করে নেব। যেমন দেখতে পাচ্ছ, আকাশে কিন্তু আমি একটা সূর্য করলাম। এবার কিন্তু এইভাবে একটু খাঁজ কাটা কাটা করে আকাশে মেঘ এঁকে নিলাম। মেঘটা কিন্তু এঁকে নিতেই ছবিটা আরও স্পষ্টভাবে তৈরি হয়ে গেল। এবার এইখানে একটু ছোট বড় করে ঘাস কাটা কাটা শেপ দিয়ে আমি কিন্তু দূরের গাছপালাগুলো করছি। এবার আসি আঁকার নিচের অংশটায়, মানে দৃশ্য আঁকার নিচের দিকটায়। এইখানে একটা রাস্তা এঁকে নিলাম। এইবার আঁকবো কিছু ছোট্ট ঝোপঝাড় বা গাছপালা। ছোট ছোট গাছপালা তো রাস্তার ধারে অনেক থাকে, তাই না? তো সেই রকমই ছোট ছোট একটু গাছপালা এঁকে নিলাম। এবার কিন্তু গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পুকুর বা নদী, যেটা কিন্তু গ্রামের দৃশ্যকে আরও সুন্দর করে তোলে। যার জন্য এখানে আমি একটা ছোট্ট করে পুকুর এঁকেছি, তাতে আবার কিছু পদ্ম ফুল দিয়ে ভরে দিলাম। এবার পুকুরের জলটা বোঝানোর জন্য আমরা কিন্তু এইভাবে পেন্সিলের সাহায্যে একটু কাটা কাটা দাগ করেছি। তো আমার বন্ধুরা যারা এই দৃশ্যটা দেখে সুন্দর একটা দৃশ্য আঁকার কথা চিন্তা করছো, তোমরা কিন্তু এই একই উপায়ে সহজভাবে দৃশ্যটা আঁকতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব